নাটোর শহরের উত্তর আলাইপুর এলাকায় হরিজন সম্প্রদায়ের বসবাস। জরাজীর্ণ বাড়িগুলোতে একই ঘরের মধ্যে গাদাগাদি করে একসঙ্গে ৬ থেকে ৭ জনকে থাকতে হয়। সামান্য বৃষ্টিতেই বাড়ির সামনে পানি জমে। হরিজন পল্লীতে যাওয়ার একমাত্র রাস্তাটিও দীর্ঘদিন সংস্কার হয়নি। এতে বর্ষায় বেশ ভোগান্তিতে পড়তে হয় তাদের। পৌর কর্তৃপক্ষ বেশ কয়েকবার বাসস্থানের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি অভিযোগ এই সম্প্রদায়ের মানুষের। ব্রিটিশ সরকারের আমলে এই দেশে নিয়ে আসা হয়, নিয়ে আসার পরে পৌরসভা চাকরি দেয় আর একটি করে রুম দেয়। এক ঘরে মনে করেন যে ছেলে মেয়ে এবং কি গোটা পরিবার নিয়ে থাকে। আমরা খুব কষ্টে এখানে অবস্থান করতেছি। একটু বৃষ্টি হলে এটা আমাদের ভরে যায়, ট্রেন মেরেনের মনে রাস্তা নাই যাওয়ার, পানি একবার ভরে যায়। নাটোর পৌরসভা ও ধর্ম মন্ত্রণালয়ের অধীনে দুটি পাঠশালায় প্রাথমিক পর্যন্ত শিক্ষা গ্রহণ করতে পারলেও হরিজন পল্লীর বাইরের শিক্ষা প্রতিষ্ঠানে তাদের ভর্তি নেওয়া হয় না। এতে শিশুরা বঞ্চিত হচ্ছে উচ্চশিক্ষা থেকে। স্কুল থেকে আমাদের কইছিল তোমাদেরকে ভর্তি নেব না, তোমরা অন্য স্কুলে যাও। হরিজন কলোনির বাচ্চারা অনেক শিক্ষার থেকে পিছিয়ে আছে, এদেরকে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করতে গেলেও তাদেরকে নেওয়া হয় না। দুর্ভোগের কথা স্বীকার করে পৌর কর্তৃপক্ষ বলছে, প্রকল্প থাকলেও জায়গার অভাবে তাদের বাসস্থান করা সম্ভব হচ্ছে না। সুইপার কলোনিদের যে ঘরে বসবাস করে সেগুলো অযোগ্য। এখানে আমরা বহুতল ভবন নির্মাণের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে একটা প্রকল্প অলরেডি আমাদেরকে জানিয়েছে। জমি স্বল্পতার কারণে, জমি সংকটের কারণে সেই প্রকল্পটা আমরা গ্রহণ করতে পারছি না। ধীরে পরে যদি তারা উচ্চশিক্ষা গ্রহণ করতে চায়, তাহলে আমারই দুইটা স্কুল আছে, দুইটা বালিকা বিদ্যালয় আছে, সেই দুইটা বালিকা বিদ্যালয়ে তাদের ফ্রি ভর্তির ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। আর ছেলেরা যদি চায় অন্য অন্য স্কুলে, যে স্কুলগুলো আছে তাদের সাথে যোগাযোগ করে আমরা সেখানে ভর্তি করার ব্যবস্থা নেব। নাটোর হরিজন পল্লীতে ৫ শতাধিক পরিবার বসবাস করেন। সময় সংবাদ, নাটোর।